বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে কাঁঠাল ভালোবাসি না, কিন্তু কাঁঠালের বীজ খেতে ভালোবাসি। কিন্তু এই কাঁঠালের বীজ অনেকেই খাই না, এই ভেবেই যে এই বীজ আমরা কি করে খোসা ছাড়াবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কি করে কাঁঠালের বীজ খুব সহজেই বিনা পরিশ্রমেই ছাড়িয়ে নিতে পারবে, একদম সাদা ধবধবে করে। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, কাঁঠালের বীজ আমরা অনেকেই ভালোবাসি এই জন্যই, কেননা এই কাঁঠালের বীজটা কিন্তু খুবই টেস্টি হয়, আর সারা বছর এটা পাওয়া যায় না। কাঁঠাল অনেকেই আমরা খাই না, কেননা কাঁঠালের গন্ধ অনেকেই সহ্য করতে পারি না, কিন্তু অনেকেই কাঁঠাল এনে বীজটাকে রেখে দিই, আর বীজটা আমরা অনেকেই খেয়ে থাকি। কিন্তু এর খোসা ছাড়ানো একটু কঠিন। সাদা খোসাটা যাও ছাড়িয়ে নেওয়া যায়, এর ভেতরে যে লাল খোসাটা সেটা ছাড়ানো একটু কঠিন। তো দেখো আমি আজকে কিভাবে কাঁঠালের বীজের খোসা ছাড়াচ্ছি খুব সহজেই তোমাদেরকে এখন দেখাবো। তো প্রথমে সাদা খোসাটা ছাড়ানো খুব সহজ, সেটা ছাড়িয়ে নেব, আর লাল খোসাটা আমি ছাড়ানো দেখাবো বিনা পরিশ্রমে। বন্ধুরা দেখো, আমি একটা এরকম ধরনের কাটার নিয়ে নিয়েছি। তোমরা সত্তা দিয়েও ছাড়াতে পারো, বটি দিয়েও কাটতে পারো, না এবার যে কোনো কিছু দিয়েও তোমরা কাটতে পারো, চাকু দিয়ে। তবে আমার কাছে এই কাটারটা রয়েছে, আমি এই কাটারটা দিয়ে কেটে নিই। এই কাটারটা খুব ভালো, চাকুর মতোই কাজ করে। দেখো আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, তরকারি বা সবজি বা ভাজি করার সময় তোমরা সাইজ মতো কেটে নিতে পারবে। তো দেখো আমি এইভাবে সবগুলো কাঁঠালের বীজ ছাড়িয়ে নিয়েছি। সাদা খোসাটা আমরা ছাড়িয়ে নিয়েছি, সাদা খোসাটা ফেলে দেবো। আমি মোটামুটি 10 মিনিটেই ছাড়িয়ে নিয়েছি। তো এই লাল খোসাটা ছাড়ানো কিন্তু 10 মিনিটে সম্ভব না, এটা ছাড়ানো খুবই কঠিন ব্যাপার। তো আমি লাল খোসাটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাবো খুব সহজেই। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রর মধ্যে আমরা এখানে জল দিয়ে দেব, কুসুম গরম জল। আমাদের খুব বেশি গরম জল নেওয়া যাবে না, তাহলে কিন্তু বীজটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আমি কুসুম গরম জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো আমরা বেকিং সোডা। বন্ধুরা, খাবার সোডা, বেকিং সোডা যেটা আমরা রান্নায় ব্যবহার করি, সেই বেকিং সোডা আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো আমরা ভিনিগার। বন্ধুরা, এখানে আমি ভিনিগার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তোমরা যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস 1 চামচ ব্যবহার করতে পারো। এই দুটো জিনিসই এই কুসুম গরম জলের মধ্যে আমরা মিশিয়ে দিয়েছি, আর এটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমরা এই বীজটাকে দিয়ে দেব। এই বীজটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এই জলের সঙ্গে মিশিয়ে আমরা রেখে দেব। কতক্ষণ রাখবো? বন্ধুরা, তোমরা যতক্ষণ রাখতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারো, তবে আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসলাম, আর এই বীজটা এবার কিভাবে ছাড়াবো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, হাত দিলেই ছেড়ে যাচ্ছে, কেননা আমি যে জিনিসটা দিয়েছি তাতে করে আমার খোসাটা ছাড়ানো খুব কঠিন ব্যাপার হবে না, একটু ডলা দিলেই উঠে যাবে। তবে আমি একটা সহজ বুদ্ধি তোমাদেরকে, সহজ প্রক্রিয়া বা পদ্ধতি শেয়ার করব। সেটা হচ্ছে এরকম ধরনের একটা জার নিয়ে নেব। বন্ধুরা, তোমরা যে কোনো ধরনের বোতল নিতে পারো, জার নিতে পারো। আমি এরকম একটা জার এই জন্যই নিলাম। এই জারটা দেখো, আমি লেবেলটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, না হলে তোমরা বুঝতে পারবে না। এরকম ধরনের হরলিক্স বা বোনভিটা এরকম ধরনের জার সবার বাড়িতেই থাকে কম বেশি। আর এই জারটার মধ্যে খাঁজ কাটা রয়েছে, মানে ডিজাইন করা রয়েছে, আর এই ডিজাইন করা থাকার জন্যই আমাদের সুবিধে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুবারে করব। একটু জল দিয়ে দেবো, সাথে হাফ কোয়ান্টিটিতে আমি নিয়ে নিলাম বীজটা। এই খাঁজ কাটা রয়েছে সেই জন্য আমাদের সুবিধা হবে, একটু ঝাঁকাতে হবে। হাত দিয়ে ডলা দিলেও উঠে যেত, তবে এটা দিয়ে করলে আরও সহজ হবে। একটু ঝাঁকিয়ে নিলাম। এখন দেখো, আমি প্রথমে অর্ধেকটা নিয়েছি, তারপরে পুরোটা নিয়েছি। আমি ঝাঁকিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, আর এটা তোমরা কলতলায় গিয়েও করতে পারো। আমি ঘরের মধ্যে বেসিনে বা সিঙ্কে করে নিচ্ছি। একটা নিয়ে নেব ঝুড়ি। ঝুড়িটা যেহেতু একটু ধারালো হয়, এই ঝুড়ির মধ্যে আমি একটু ডলা দিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা এটা বাইরে করতে পারো, আর আমি সিঙ্কে করলাম। পরে খোসাটাকে আমি তুলে ফেলে দেবো। একটা ঝুড়ি নেবে, ঝুড়ির মধ্যে একটু হাত দিয়ে ডলা দেবে, দিয়ে দেখো বাকিটাও আমি দিয়ে দিলাম, পুরোটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ঝাঁকিয়ে নিয়েছি শুধু, আর কিছু করিনি। এখন আমি হাত দিয়ে একটু ডলা দেব, দিয়ে এখন যেটা করব, এই বাটির মধ্যে আমরা আবার দিয়ে দেব। তো দেখো বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কলটাকে ছেড়ে দেব, আর কলটাকে ছেড়ে দিয়ে অনবরত হাত দিয়ে একটু নাড়াচাড়া করব। এতে করে বীজের যে খোসাগুলো, লাল খোসাগুলো, সেগুলো কিন্তু ভেসে উঠবে, আর ভেসে ভেসে আমাদের সিঙ্কে পড়ে যাবে, পরে আমাদের ফেলে দিলেই হয়ে যাবে। তো জলটা ছেড়ে দিয়ে এইভাবে তোমরা
হাত দিয়ে একটু নাড়াচাড়া করবে, দেখবে যে লাল খোসাটা চলে যাচ্ছে খুব সহজে। তো এই লাল খোসাটা কিন্তু খেতে তেতো লাগে, তোমরা হয়তো লাল খোসা সহকারে খাওয়া যায়, তবে লাল খোসাটা থাকলে দেখতেও ভালো লাগে না, আর লাল খোসাটা একটু তেতো তেতো লাগে, সেটা ফেলে দেবে, দেখবে খুব টেস্টি হবে বীজ খেতে। এখন আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম বীজগুলো। তো মোটামুটি আমার লাল খোসা যেগুলো পড়েছিল আমি সিঙ্কের থেকে সব তুলে ফেলে দিয়েছি, হাত দিয়ে তুলে ফেলে দিয়েছি। এবার আমি বীজগুলো একটু জল ঝরাবো, আর জল ঝরিয়ে তোমাদেরকে আমি ফাইনালি দেখাচ্ছি যে একটা বীজের গায়েও কিন্তু খোসা নেই, পুরোটা সাদা সাদা না, একটু সবুজ সবুজ কয়েকটি রয়েছে, যেহেতু এখন বৃষ্টির দিন একটু সবুজ সবুজ হয়ে যায় বীজগুলো, তাতে কোনো অসুবিধা নেই। তো সাদা সাদা হয়ে গেছে, প্রত্যেকটা বীজের গায়ে যে লাল অংশটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর কত সহজে করে নিলাম তোমরা দেখতেই পেলে, আমি 10 মিনিটে উপরের খোসাটা ছাড়িয়েছি, আর এই কাজটা করতে 5 মিনিট লেগেছে, মোট 15 মিনিটেই আমার এই কাজটা হয়ে গেছে। আর এই কাজটা আমি কত সহজে করে নিলাম, তোমরা যদি ভালো লাগে অবশ্যই এভাবে করো। আর এই যে কাঁঠালের বীজ তোমরা যদি সারা বছর খেতে চাও, তাহলে এটা সংরক্ষণের পদ্ধতি রয়েছে, আমার চ্যানেলে কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি রয়েছে, দেবজানিস ব্লগে তোমরা দেখে নিতে পারো সেই পদ্ধতিটা। আমি যদি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমরা দেখে নিও, ভিডিওটা দেখে তোমরা সংরক্ষণ করে সারা বছর খেতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।